মৃত তৃণমূল কর্মীর পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। মৃতের স্ত্রীকে নিজের অ্যাটেন্ডেন্টের চাকরি, 1 বছর পর গ্রুপ ডিতে স্থায়ী চাকরি। তারা আমার কাছে অর্থ চাননি। মৃতের স্ত্রীকে 10 লক্ষ টাকা অর্থ সাহায্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। মানবিক মুখ্যমন্ত্রী। যেহেতু আমি অন্য পার্টি করতাম, বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমার ভরসা রাখছেন মানে বিজেপির মুখ্যমন্ত্রী, তার উপর তৃণমূল কর্মী। দেখুন, উনি তো এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মানে মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমিও এখন বর্তমানে কাউন্সিলর নই, বা আমি এখন বিরোধী পার্টি নই। কেন, যেটা চলে গেছে সেটা তখন আমি ছিলাম কাউন্সিলর, এখন তো আমি প্রাক্তন সাধারণ মানুষ। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কড়া অ্যাকশন, যে কোনো রকম কোনো গাফিলতি কোনো ক্ষেত্রে বরদাস্ত নয়, তা স্পষ্ট করলেন, এবং এটা তিনি বলেও দিলেন যে পুলিশের গাফিলতি প্রমাণিত, আর সেই কারণেই কড়া পদক্ষেপ, আইসিকে ক্লোজ, আইওকে সাসপেন্ড। এরই পাশাপাশি আমরা দেখলাম যে মানবিক মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের ঘোষণা করলেন, এবং মৃতের স্ত্রীকে চাকরি, তার নিজের অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি, এবং 1 বছর পর স্থায়ী চাকরির ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। একেবারেই সব দিক থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে তার রাজধর্ম পালন তিনি করলেন। কেননা এক্ষেত্রে একটু আগেই তুমি শুনছিলে, যিনি মারা গিয়েছেন তার স্ত্রী, তিনি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনিও এই কথাই বলছেন যে এখন তিনি কারোর কোনো বিজেপি বা কোনো দলের তিনি মুখ্যমন্ত্রী নন, তিনি সবার মুখ্যমন্ত্রী, এবং তিনিও এখন কাউন্সিলর নন। তাই এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা যে আশা রেখেছিলেন, সেই জায়গায় তাদের আশা যে পূরণ হয়েছে সেই কথাটা তারা বলছেন। তবে তদন্তের দাবি তারা জানাচ্ছেন, যে তদন্তের কথা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, আজকে বিকেলের মধ্যে নোটিফিকেশন জারি করে একেবারে ডিএম এর নেতৃত্বে ম্যাজিস্ট্রেট লেভেলে এই গোটা তদন্ত প্রক্রিয়া এগোবে, সেই বিষয়টা আজকে মুখ্যমন্ত্রী এখানে দাঁড়িয়ে ঘোষণা করে গেলেন। পাশাপাশি আরও একটি দাবি পরিবারের তরফে ছিল, যেটা তারা স্পষ্ট করেই প্রথম থেকে বলছিলেন, যে যেহেতু বিরজু এই পরিবারে একমাত্র আর্নিং মেম্বার ছিল, তাই আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা রয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা সেই আর্জি জানিয়েছিলেন, এবং মুখ্যমন্ত্রীও সেই আর্জি শুনে তার যে নিজস্ব কোটাতে তার অ্যাটেন্ডেন্ট হিসেবে যে চাকরি, সেই চাকরি কিন্তু তিনি কথা ঘোষণা করলেন, এবং বছর ঘুরতেই সেই চাকরি গ্রুপ ডি সরকারি চাকরি হিসেবে ট্রিট হবে, তেমনটাই কিন্তু তিনি জানিয়ে গেলেন। তবে এই গোটা প্রক্রিয়ার মধ্যেও তার পাশাপাশি তিনি একটা আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন। 10 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর যে নিজস্ব রিলিফ ফান্ড, সেই রিলিফ ফান্ড থেকে তিনি দেওয়ার কথা ঘোষণা করেছেন। এখন পরিবারের তরফে কোনো টাকার দাবি না করা হলেও মুখ্যমন্ত্রী যে আজকে যে ভাবমূর্তি দেখালেন, আজকে অন্তত বিরোধী রাজনীতি দলের এক পরিবারের সামনে এসে, সেটা অবশ্যই অনস্বীকার্য। ওকে, হালিশহরে রাজধর্মের পাঠ মুখ্যমন্ত্রীর। গত 15 বছরে বাংলায় 315 বিজেপি কর্মী খুন। কখনোই নিহতদের বাড়িতে যাননি মমতা। মুখ্যমন্ত্রী কাকে বলে শিখে নিন, নিজের নজির দিয়ে বার্তা শুভেন্দু। অভয়া মৃত্যুঞ্জয় প্রসঙ্গ টেনেও তো আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে
একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয়, রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। নিউজ